আলামিন, হাফ ম্যারাথনে যারা অংশ নিচ্ছেন সেই আগ্রহীদের মধ্যে আগ্রহটা কেমন দেখছেন, বা সেই যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে যে আজকের ম্যারাথনটা নিয়ে কি ধরনের উৎসাহ উদ্দীপনা দেখছেন? সহজ করে যদি বললি তাদের মধ্যে উদ্যমটা কতখানি দেখছেন, আর আপনি কেন গাড়িতে চেপে আছেন? আপনারা তো দৌড়াতে দৌড়াতে তাদের সাথে ম্যারাথনে অংশগ্রহণ করা উচিত ছিল। জোকসে পয়েন্ট। আলামিন, আসলে এই যে একটি আয়োজন, সেই আয়োজনটা এক কথায় তো বলা যায় যে ম্যারাথন মানে হচ্ছে যে একটি সুস্থ শরীর এবং মন বিকাশ ঘটবে এমন একটি বিষয় হচ্ছে যে ম্যারাথন। এবং সেই দৌড়টি যদি আমরা দেখি একেবারে সাগরের পাশে পাহাড়ের মাঝখানের একটি রাস্তা, অর্থাৎ মেরিন ড্রাইভ যে সড়কটি, যেই সড়কটি পর্যটকদের একেবারে আগ্রহের কেন্দ্রবিন্দু কক্সবাজারের, সেই জায়গাটি ধরেই কিন্তু এই যে হাফ ম্যারাথন সেই আমরা দেখছি সেটি ঠিক 6:30টায় শুরু হয়েছে দরিয়ানগর এলাকা থেকে এবং শেষ হবে আমরা যতটুকু জানতে পেরেছি 21.1 কিলোমিটার পর। এবং এই যে পুরো লম্বা যে যাত্রাটা, সেই যাত্রাটাতে আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা এই যে ম্যারাথন, সেই ম্যারাথনে অংশগ্রহণ করেছে, নৌবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেছে, পাশাপাশি যারা নিয়মিত দৌড়ে অংশগ্রহণ করেন অর্থাৎ প্রশিক্ষিত দৌড়বিদ যাদেরকে আমরা বলতে পারি, তারাও কিন্তু অংশগ্রহণ করছেন। এবং সব থেকে একটি বড় বিষয় এখন একটু আমি দেখাতে চাই, সেটা হচ্ছে যে এখন যাকে দেখছেন সে কিন্তু এই ম্যারাথনে একদম সবার আগে রয়েছেন এবং বলা যেতে পারে যে তিনি সবাইকে ছাপিয়ে অন্তত কয়েক কিলোমিটার দূরে অন্যদেরকে রেখে তিনি এগিয়ে এসেছেন। এবং তার সাথে শুধুমাত্র একটি শব্দই আমি জানতে চেয়েছিলাম যে তিনি কোথা থেকে এসেছেন। তিনি বলেছেন যে তিনি ঢাকার উত্তরা থেকে এসেছেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এবং এটি চট্টগ্রাম অর্থাৎ কক্সবাজারের যে আয়োজনটি, এই ম্যারাথনটি এবারে প্রথম এবং এটি একটি হাফ ম্যারাথন। এবং এই যে আয়োজন, পুরো আয়োজনে আমরা যতটুকু জানতে পেরেছি 297 জন সাধারণ যারা রয়েছেন তারা অংশগ্রহণ করেছেন। এর মধ্যে 18 থেকে 45 বছর বয়সী যারা রয়েছেন তাদেরকে সাধারণ ক্যাটাগরিতে ফেলা হয়েছে এবং 45 থেকে এর উপরে যারা রয়েছেন তাদেরকে বিশেষ ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। এবং এটি বলা যেতে পারে যে ঠিক 6:30টায় শুরু হয়েছে এবং 21.1 কিলোমিটার পরে গিয়ে এটি শেষ হবে। এবং সেই পুরো যে পথটা, হাফ ম্যারাথনটা যারা শেষ করতে পারবে তাদের বিজয়ের যে পুরস্কার সেটি হয়তো তাদের হাতে যাবে। এই যে লম্বা আসলে যারা এখন পর্যন্ত অংশগ্রহণ করেছে এই ম্যারাথনে, তাদের কিন্তু অনেকই আমরা দেখতে পাচ্ছি না। আমরা একেবারে যে প্রোটোকলের যে গাড়িবহর, সেই গাড়িবহরের সাথেই রয়েছে। এবং আপনি বলেছেন অনেকটা হাসির ছলে আমরা গাড়িতে কেন, আমরা গাড়িতে একটাই কারণে, একদম এগিয়ে থাকা যে ব্যক্তিটি তাকে যেন আমরা আপনাদেরকে দেখাতে পারি। এবং পেছনে যারা রয়েছে, আমরা দৌড়ালে হয়তো আমাদের যেহেতু রেগুলার প্র্যাকটিসটা নেই, অনুশীলনটা নেই, তার কারণে আমরাও তাদের সাথে পেছনেই থেকে যেতাম। এই যে যাকে আমরা এখন দেখাচ্ছি তাকে হয়তো আমরা দেখাতে পারতাম না, সেজন্যই আমরা এই গাড়ি বহরে রয়েছি এবং চেষ্টা করছি এই যে যিনি এগিয়ে রয়েছেন, সব থেকে সবার আগে যিনি রয়েছেন তাকে দেখানোর জন্য। আমরা তার রেজিস্ট্রেশন নাম্বার দেখছি 1230 এবং তিনি এখন পর্যন্ত প্রথম দিকে রয়েছে। এবং তারপরে যিনি রয়েছেন তিনিও অন্তত বলতে পারি যে তার থেকে অন্তত 1 থেকে 1.5 কিলোমিটার পেছনে রয়েছেন। এবং তৃতীয় অবস্থানে যিনি রয়েছেন সেটাও আমরা দেখে অতিক্রম করে এসেছি, সেটা বলা যেতে পারে যে তিনিও প্রায় যিনি দ্বিতীয় অবস্থানে রয়েছেন তার থেকেও 1 থেকে 1.5 কিলোমিটার পেছনে রয়েছেন। এবং সব শেষে যারা রয়েছেন তাদের কথা যদি বলতে চাই, তারা এই যে প্রথম অবস্থানে আমরা যাকে দেখতে পাচ্ছি তার থেকে অন্তত 5 কিলোমিটার পেছনে রয়েছেন। আলামিন, সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে। আপনি তো নিশ্চয়ই প্রথমে যিনি আছে তাকে ফলো করছেন এবং খুব স্বাভাবিকভাবেই মজার ছলে যদিও প্রশ্ন করেছে, এটা আমাদের পেশাগত জায়গার একটা বিষয় যে আমরা শেষটুকু প্রথম থেকে দেখাতে চাই, শেষ অবধি। আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো নিজে দেখেছেন যিনি প্রথমে আছেন তার সাথে এই যে একটা লম্বা গ্যাপ, আপনার কাছে দর্শক হিসাবে কি মনে হয়েছে? কোনো স্ট্র্যাটেজিক ডিফারেন্স নাকি তিনি আসলে খুব জোরে দৌড়াচ্ছেন?
তার যে দৌড় সেটা হয়তো এখন একটু বুঝতে পারছেন, তার পাশে একজন পানি নিয়ে তাকে পানি দেওয়ার চেষ্টা করেছে এবং তিনি কিন্তু খুব দ্রুত গতিতে দৌড়ে এসে তাকে ধরার চেষ্টা করেছেন। তার ম্যারাথনে আমরা যেই একজন প্রশিক্ষিত দৌড়বিদের যে দৌড়টি দেখার জন্য আসলে অপেক্ষা করি, সেই দৌড়টি তিনি দিচ্ছেন এবং তার যে গতিটা, তিনি প্রথম দিকে তিনি যে গতিটা দিয়ে শুরু করেছেন সেই একই গতিটা তিনি ধরে রেখেছেন, যার কারণেই আমি বলতে পারি যে অন্যদের থেকে অন্তত অর্থাৎ সাধারণ যারা রয়েছে তাদের থেকে অন্তত 5 থেকে 6 কিলোমিটার ব্যবধান তিনি গড়তে পেরেছেন এবং তার থেকে যিনি দ্বিতীয় অবস্থানে রয়েছেন তার সাথে অন্তত তিনি 1 থেকে 1.5 কিলোমিটারের একটি দূরত্ব গড়তে পেরেছে। এই যে সবকিছু মিলিয়ে এই ম্যারাথনের যে দৃশ্য, সেই দৃশ্যটি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করলাম এবং এটি এখনো চলছে। ঠিক এখান থেকে যে জায়গাটিতে গিয়ে শেষ হবে, সেই জায়গায় যাওয়ার পরে আসলে তার পেছনে যিনি রয়েছেন, এখন 1 থেকে 1.5 কিলোমিটার পেছনে যিনি রয়েছেন, এটা যেটা বলেন স্ট্র্যাটেজি, সেটার মাধ্যমে এমনও হতে পারে একটা সময় গিয়ে তিনি তার গতি বাড়িয়ে তাকেও ছুঁয়ে ফেলতে পারে এবং তৃতীয় অবস্থানে যিনি রয়েছেন তিনিও প্রথম দিকে আসতে পারেন। অর্থাৎ এই যে শেষ পর্যন্ত আসলে কিনি পুরস্কারটা আসলে প্রথম পুরস্কারটা নিজের করে নিচ্ছেন, সেটি আসলে দেখার বিষয়। আমার কাছে এই ম্যারাথনের এই ছিল সর্বশেষ। আলামিন, অসংখ্য ধন্যবাদ।